আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বাইনারি থেকে কিভাবে অক্টালে কনভার্ট করব এবং অক্টাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়, দুটো প্রসেস নিয়ে। তাহলে শুরুতে আমরা কি করব, বাইনারি থেকে অক্টাল কনভার্ট করার প্রসেস শিখব। তাহলে শুরুতে আমরা কি করব, একটা বাইনারি নাম্বার লিখে নেব। ধরে নিলাম এটি একটি বাইনারি নাম্বার। তাহলে এই বাইনারি নাম্বারকে আমরা কি করতে হবে, অক্টালে কনভার্ট করতে হবে। এখন অক্টালের জন্য আমি বলে দিয়েছিলাম যে 3 বিট। তাহলে 3 বিট করে আমার কি করতে হবে, কাটতে হবে। এই যে বাইনারি নাম্বার গুলো, এগুলো আমি কি করব, 3 বিট করে কাটবো। এখন কোন জায়গা থেকে কোন বরাবর কাটবো, এটা হচ্ছে আমাদের মেইন দেখতে হবে, না হয় আমাদের নাম্বার কনভার্টে উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে এই যে দশমিক দশমিক যদি না থাকে, তাহলে একদম লেফট সাইড থেকে শুরু করব। আর যদি হচ্ছে দশমিক থাকে, তাহলে দশমিকের আগে একদম এই জায়গা থেকে শুরু করে এদিকে কাটবো। আর হচ্ছে পরের অংশের জন্য এভাবে এদিক বরাবর কাটবো। তাহলে এর জন্য যদি আমি কাটি, তাহলে এইখান থেকে এই বরাবর 3 ঘর করে যদি আমি কাটি, প্রতিটা 3 ঘর করে কাটতে হবে। এর কম বা বেশি কোনোটাই নেওয়া যাবে না। তাহলে লাস্ট আমার এখানে কি 1 অবশিষ্ট আছে, কিন্তু আমার 1 বিট তো নেওয়া যাবে না, নিতে হবে কত, 3 বিট। তাহলে এখানে আমি বাকি 2 বিট আমি কি দেবো, 0 দিয়ে দেব। সেম এখানে থেকে আবার আমি 3 বিট করে এভাবে কেটে যাব। তাহলে 3 বিট করে কাটবো। এখানে কিন্তু আবার 1 বিট অবশিষ্ট রয়ে গেল, তাহলে এখানেও আমি কি করব, বাকি 2টা 0 দিয়ে দেব। এখন আমরা দেখি যে এইগুলার নাম্বার কত হয়। এই 3 বিটের জন্য আমার ডেসিমাল নাম্বার কত হচ্ছে। যেমন এখানে আমরা একটা লিস্ট দিয়ে দিয়েছি। এখন যদি কারো এগুলো মুখস্থ না থাকে বা মনে না থাকে, তাহলে কিভাবে ম্যাজিকের মতো করে এগুলা কাউন্ট করা যায়, সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, আপনারা দেখে আসবেন। তাহলে এখানে 011, এই যে 011, এটা মানে কত হচ্ছে, এই যে 011, এটা হচ্ছে 3 এর বাইনারি নাম্বার। তাহলে এটা মানে হচ্ছে 3। এবং 001, এটা হচ্ছে 1 এর বাইনারি, তাহলে এটা 1। 011, এটা 3 এর বাইনারি, তার মানে এটা 3। 001, এটা 1। আবার এদিকে 110, 110, এটা হচ্ছে 6। এটা তিনটাই 0, তার মানে এটা আমার 0 এর বাইনারি, তাহলে এটা 0। 101, এটা 5 এর বাইনারি, তাহলে এটা 5। পরবর্তীতে তিনটাই 0, তার মানে এটাও আমার কি 0। তাহলে যে বরাবর দশমিক আছে ওই বরাবর দশমিক লিখতে হবে। দেন আমার এখান থেকে এই যে দশমিকের আগে যে কয়টা নাম্বার আছে সেটা লিখে নেব। তার 1313। দশমিকের পরে যে কয়টা নাম্বার আছে সেটিও আমার লিখে দিতে হবে। তাহলে লাস্ট এই যে নাম্বারটি পেলাম, এটাই হচ্ছে কি আমার অক্টাল ফর্ম। তাহলে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার প্রসেস এটি। যদি আমার দশমিকের পরের অংশ না থাকতো, তাহলে শুধুমাত্র এইটুকু যে নিয়মে আমরা করেছি, সেম এই একই নিয়মে আমি জাস্ট এইটুকু অ্যান্সার পাইতাম। তাহলে এভাবেই আমরা হচ্ছে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে পারবো। এখন যদি উল্টো, মানে আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্টটা শিখি, তাহলে একটা অক্টাল নাম্বার যদি লিখি, যেমন এটা একটা অক্টাল নাম্বার। এখন এটাকে আবার কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে বাইনারিতে কনভার্ট করতে হলে কি করব, আমরা প্রতিটা বিটকে 3 বিটের বাইনারিতে কনভার্ট করে দেব। যেমন 5, 5 এর 3 বিটের বাইনারি নাম্বার হচ্ছে 101। 3 এর জন্য 3 বিটের বাইনারি নাম্বার 011, 7 এর জন্য 111 এবং 0 এর জন্য 000। 2 এর ভ্যালু হবে 010 এবং 3 এর জন্য হবে 011। তাহলে এটা হচ্ছে আমরা যদি সিরিয়াল লিখে দেই, তাহলে কত হচ্ছে 010 001 111, পরবর্তী এই 000। এখন এই দশমিকের এই দশমিক লিখবো, তারপরে 010, আর এটা হচ্ছে 011। তাহলে এটাই হচ্ছে কেমন বাইনারি ফর্ম। তাহলে এটা হচ্ছে এইভাবে আমরা কি করব, অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব।
তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।